জি24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫টার ৫। পড়ি গেল কাড়াকাড়ি, আগে কিবা প্রাণ করিবেক দান, তারি লাগি তাড়াতাড়ি, এমনই কথা লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এখন আর প্রাণ নয়, আগেকে অনুদান করিবে দান, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে কাড়াকাড়ি। দক্ষিণ দিনাজপুরে পুজোর অনুদান ঘিরে শুরু হয়ে গেছে দুই ফুলের প্রতিযোগিতা। লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে জেলার পুজোয়। দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর অনুদানকে কটাক্ষ করে প্রথমে আসরে নেমেছিল বিজেপি, কিন্তু উত্তর হাওয়ায় সব উল্টে পাল্টে যায়। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে সাংসদ শারদ সম্মান আয়োজনের উদ্যোগ নিয়েছেন। গঙ্গারামপুর, বালুরঘাট ও বুনিয়াদপুর এই ৩ শহরে দেওয়া হবে সাংসদ শারদ সম্মান। পাশাপাশি ব্লক স্তরেও একইভাবে পুরস্কার বিতরণের আশ্বাস দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, পুজোর ভাসানের দিন একটি কার্নিভাল প্রতিযোগিতারও ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তথা সাংসদের উপস্থিতিতে এই সমস্ত ক্লাবগুলোকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে, ব্লক ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, তাদেরকে আর সাংসদ নিজের হাত থেকে আর পুরস্কার দিবে। তৃণমূলই বা হাত গুটিয়ে বসে থাকে কেন? পদ্মের পাশাপাশি আসরে এবার জোড়া ফুলো। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে জেলায় রেজিস্টার্ড ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে ১,১০,০০০ টাকা করে অনুদান। সঙ্গে থাকছে রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ব বাংলা সম্মানও। এর বাইরে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, জেলার প্রায় ২৫০ ক্লাবকে দেওয়া হবে ক্রেতা সুরক্ষা দফতরের বিজ্ঞাপন বাবদ অনুদান। মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে প্রায় ৪ কোটি টাকার এই অনুদান পৌঁছবে ক্লাবগুলির কাছে। এরই মধ্যে সুকান্তের অনুদান নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই যেমন সুকান্ত বাবু রাজ্য সরকারের দেখা পথে অনুপ্রাণিত হয়ে এই রকম পুজোর ব্যাপারে টাকা দিতে চাইছে, ঠিক আমরা চাই উনি একজন বাঙালির সাংসদ হিসাবে বাংলা এবং বাঙালির উপরে যে অত্যাচার অন্যান্য রাজ্যে হচ্ছে সে ব্যাপারে উনি সোচ্চার হন, দলমত নির্বিশেষে। কোথায় কি খরচ করছেন এতদিন তো করতেন না। আমার পুরস্কার ঘোষণার পর যদি করে জেলার ভালো, আমাকে দেখেও যদি শিখছে এই বুড়ো বয়সে, ভালো তো, এটা খারাপ কি? দুই শাসক দল এবং বিরোধী দলের এই যে দ্বৈরথ, এই দ্বৈরথে আখেরে লাভ হচ্ছে ক্লাবগুলো, কিন্তু ভিন্ন মত পোষণ করছেন জেলার আরও বেশ কিছু মানুষ। তারা বলছেন ক্লাবকে অনুদান নয়, বরং এই টাকাগুলো জেলার সামগ্রিক উন্নয়নে লাগালে সাধারণ মানুষের উপকার হতো বেশি। জেলার বিভিন্ন ক্লাব যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, তাদের সুবিধাবে পুজোটা করতে, এবং জেলায় নানান ক্লাব যে পুজো করছে তাদের কম্পিটিশন এবং নানান রকম শিল্প কারুকার্য দেখা যাবে। এই ক্ষেত্রে রাজনীতি দেখলে চলবে না, এই যে অবশ্যই সুস্থ যে ব্যাপারটা, আমাদের সুস্থ সংস্কৃতি, সেটাকে তুলে ধরতে হবে। পুজো তো সবার। বাংলা, দিল্লি হোক বা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অনুদান যে ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার তা একাধিক ভোটে প্রমাণিত হয়েছে। বাংলায় বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শেষ দুর্গাপুজো। অনুদানের জন্য এই সুযোগ ছাড়তে চাইছে না রাজনৈতিক দলগুলি। টাকা ছড়িয়ে ভোট পাওয়ার এই কৌশলে শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা ভবিষ্যৎ বলবে। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনা যারা রয়েছেন একটু আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন, তবে শুরুতে আমি যাব বিজেপির দীপঙ্কর সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর দা, আমরা দেখলাম এর আগে বিরোধী দলের তরফ থেকে সামগ্রিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা প্রবল সমালোচনা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন এসব রেভরি কালচার, এইটা একদমই দেশের অর্থনীতির জন্য খারাপ। তারপরে আমরা বিজেপিকে সেই রেভরি কালচারের মধ্যে ঢুকে পড়তে দেখলাম। আমরাও লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বিভিন্ন অনুদান শুরু হতে দেখলাম বিভিন্ন রাজ্যে রাজ্যে। দুর্গাপুজোর অনুদান নিয়ে কম কটাক্ষ রাজ্যকে করা হয়নি। তারপর যখন সুকান্ত মজুমদার পুরস্কারের নামে এই মোটা টাকার অর্থমূল্য ৩ লাখ, ২ লাখ, ১ লাখের ঘোষণা করলেন, তখন যদি উল্টো দিক থেকে খোঁচা আসে সেটা কি সঙ্গত নয়? দেখুন, পুজো একটা ভালো পুজো করলে তাদের একটা পুরস্কার, সেটা একটা আলাদা জিনিস। আর সকলকে একেবারে আম এবং আমড়াকে এক করে দিয়ে সব পুজোকে দেওয়ার দুটো বিষয়ের মধ্যে পার্থক্য আছে। কিন্তু পার্থক্য আছে পুজো সবার, এই যে পুজো চলছে, এই পুজো মমতা ব্যানার্জি পুজোয় অনুদান দেবেন, কাকে দেবেন? কিন্তু মমতা ব্যানার্জি যে ২৯৪টা কেন্দ্রে নিজেই প্রার্থী, এবং সেই কেন্দ্রের প্রার্থী আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান যখন ফতেয়া দিচ্ছেন যে দুর্গাপুজো চলাকালীন সময়ে
পুজো চলে পঞ্জিকা দেখে, পঞ্জিকার পুঁথি অনুসারে। তিনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজের সময় মাইকটা 10 মিনিট করে 15 মিনিট করে বন্ধ রাখতে হবে। এই ফতোয়ার রাজনীতি মমতা ব্যানার্জি নিজে থেকে দিচ্ছেন, কারণ তিনিই তো সমস্ত জায়গার বিধায়ক, তিনিই তো অল ইন অল। ফলে তিনি যে ফতোয়া দিচ্ছেন তার বিধায়কের মাধ্যমে, সেটাই যে পুজো বন্ধ করার ফতোয়া। কারণ এই পুজো তো এই যে বহিরাগত সংস্কৃতি ভারতবর্ষে এসেছে আজান পরে, কিন্তু পুজো তো সনাতনী ব্যবস্থা। সেই সনাতনী হাজার হাজার বছর ধরে চলে এসছে। যারা ভারতবর্ষের বুকে দীর্ঘদিন ধরে রয়েছে তাদেরকে পুজো বন্ধ করার, যে পুজো সময় মাইক বন্ধ করে রাখতে হবে, এই যে ফতোয়া দিচ্ছেন, এটা মমতা ব্যানার্জি কোন পুজোর উন্নতি করছেন? এটা বাংলায় কোন সংস্কৃতি আনছেন? এটা ভারতবর্ষে কোন সংস্কৃতি আনছেন? আমরা এরকম ফতোয়া দিতে দেখেছিলাম আয়াতুল্লাহ খোমেনিকে, আমরা ফতোয়া দিতে দেখেছিলাম ওই সেই ইদ্রিস আলীকে, তসলিমা নাসরিনকে কলকাতা থাকতে দেবে না বলে, সেই রকম ফতোয়া দিচ্ছেন আরেকজন আমডাঙ্গার বিধায়ক। আমডাঙ্গায় আমাদের বিখ্যাত 500 বছরের পুরনো কালীবাড়ি আমাদের মা কালীর মন্দির, যেটা আমডাঙ্গা বিখ্যাত, সেই জায়গার বিধায়ক তিনি পুজো বন্ধ রাখার একেবারে। পুজো হয় কিভাবে? পুঁথি দেখে, পঞ্জিকা দেখে, নিয়ম মেনে চলে, কখন ঘন্টা বাজবে, কখন কাসর বাজবে, কখন ঢাক ঢোল বাজবে, সমস্ত কিছু নিয়মে, সেটাকে বন্ধ রাখার ফতোয়া দিচ্ছেন। এটা কোন পুজোর সংস্কৃতি? এটা কি পুজো সবার যদি পুজো হয়, যারা মূর্তি ভাঙে, এই যে মূর্তি ভাঙার এই যে ঘটনাটা এবার ঘটেছে, বেশি দূরে নয়, উত্তর বিধানসভায় পুন্ডিবাড়ি, কোথায়, কুচবিহারে, এবারই মূর্তি ভেঙেছে মমতা ব্যানার্জি। যারা মূর্তি ভেঙেছে একজনকে সাজা দিয়েছেন, কেন দেননি? কিন্তু বিধায়ককে ডেকে একবার বললেন তোমার এত বড় কথা বলার উদ্ধত্ত কে দিল যে মাইক বন্ধ করার? কেন যারা বলেছিল যে আমরা 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভেসে দেবো, তাকে একবার কেন জিজ্ঞেস করেনি? কারণ তিনি তো সমস্ত জায়গার বিধায়ক। অর্থাৎ সমস্ত কিছুই হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার অনুপ্রেরণায়, এবং তার অনুপ্রেরণায় হওয়ার জন্যই আজকে কোথাও পুজো বন্ধ হচ্ছে, কোথাও বা পুজো বন্ধ করার ফতোয়া দেওয়া হচ্ছে, কোথাও বা মূর্তি ভাঙা হচ্ছে। মমতা ব্যানার্জি চুপ করে থেকে আখেরে কিন্তু তিনি এই যে বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়া, পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়া বানানো চলছেন, প্রক্রিয়ার দিকে তিনি নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বাস্তবায়িত করার দিকেই যাচ্ছে। বিশ্বজিৎ, সব্যসাচী, আমার প্রথম শুরুটা ভালো লেগেছিল দীপঙ্কর দা একজন অধ্যাপক মানুষ, যে শ্রেষ্ঠ পুজোয় অনুদান দিচ্ছেন। অনুদান না, আর দুটো ভুলিয়ে ফেলছে। পুজো ভালো হলে তাকে পুরস্কার দেওয়া হয়, পুরস্কার অনুদান এক জিনিস নয় দাদা। যে আমি জানি না দীপঙ্কর দা পাড়াতে বা তার এলাকায় কোনো পুজো করেন কিনা বা যুক্ত কি আছেন কিনা, কারণ প্রত্যেকের কাছে তাদের এলাকার পুজোটা হচ্ছে সেরা পুজো। তারা ওই কটা দিন সেই পুজোকে ঘিরেই মেতে থাকে। এটা তুমিও জানো, তুমিও স্বীকার করবে নিশ্চয়ই, যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তারাও স্বীকার করবে, কারণ তাদের কাছে তাদের পুজো সেরা। এবং সেই পুজোর ক্ষেত্রে সরকার যখন তার সাহায্য বাড়িয়ে দেয়, অর্থনৈতিক সাহায্য বাড়িয়ে দেয়, তখন তার মধ্যে রাজনীতি থাকে না। তার মানে তোমাকে আমি একটা পরিষ্কার করে বলে দিই, এটা তুমি কোনো ব্যাখ্যা পাবে না। বিভিন্ন যে পুজো কমিটি এবং ক্লাবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে টাকা দিচ্ছেন, সেই টাকা সেই পুজো কমিটি কি শুধু তৃণমূল কংগ্রেসের? সেখানে তো বিজেপি, কংগ্রেস, বাম সব মনস্ক মানুষরাই পুজো কমিটিতে আছেন, পুজো দিতে আসেন সবাই। তাহলে এইটা একটা জেগে দেওয়া হচ্ছে যে এটা দান খয়রাতি। আসলে না, এই যে পুজোর যে অর্থনীতিটা যদি ভালো করে দেখা যায়, সেই অর্থনীতিতে যে পরিমাণ টাকা রোলিং হয়, কত মানুষের 12 মাসের উপার্জন সংগৃহীত হয় সেখান থেকে, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আজকে যদি মনে করে যে বিজেপি সে টাকা দেবে, তাতে তো আপত্তির কিছু নেই। তার কারণ সেও যদি শেখে যে পুজোর পাশে দাঁড়ানো মানে অনেক মানুষের পাশে দাঁড়ানো, এবং তারা একসঙ্গে এই উদযাপনটা করছে। পুজো এখানে আমরা জানি উৎসব, সেই উৎসবকে পালন করতে গেলে, লালন করতে গেলে যে খরচ লাগে, সেই খরচটাতে যদি কেউ সাহায্য এগিয়ে দেয়, উৎসাহিত করে, সেটা তো ওয়েলকাম। আজকে ভারতীয় জনতা পার্টি করছে, কালকে বামেরা করবে, পরশু কংগ্রেস করবে, আজকে সরকার করছে। এটা তো মানুষের কাছে পৌঁছে যাওয়া। যে টাকাটা খরচা হচ্ছে সেটা তো বাংলার ভিতরে ব্যবসায়ী, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তাদের মধ্যে রোলিং হচ্ছে। সুতরাং এখানে এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই, বরং মানুষকে উৎসবে সামিল করার যে অভিপ্রায় সরকারের, সেটা কিন্তু গ্রহণযোগ্য। আর তুমি ডোলের কথা বলছিলে, তুমি লক্ষ্মী বেহেনের কথা বললে, লক্ষ্মীর ভান্ডারের কথা বললে,
ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুসারী হয়েছে, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, তারাও কিন্তু এই অনুদানের রাজনীতিতে যাচ্ছে, যেটাকে ডোল পলিটিক্স বলছে। তার কারণ কেনস পিকেটির মতো অর্থনীতিবিদেরা তারা বলে দিচ্ছেন যে প্রান্তিক মানুষের কাছে টাকা দিলে সেই টাকাটা রোলিং হবে, কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক আমি মনে করি এর পাশে শিল্প, ভারী শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, তারও বিকাশ দরকার। যেখানে পশ্চিমবঙ্গে বৃহৎ শিল্প না হলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এমএসএমইতে পশ্চিমবঙ্গ কিন্তু অনেক রাজ্যর থেকে এগিয়ে। সুতরাং অর্থনীতির এই যে ঘেরার টোপ, অর্থনীতির যে হিসাব, সেটা দিয়ে উৎসবকে অমলিন হতে দেওয়া যাবে না। উৎসবের মতো হবে, সরকার পাশে থাকবে। পুজো বন্ধের ব্যাপারে কিছু বলুন বিশ্বজিৎ বাবু। অর্থনীতি তো হলো, পুজো বন্ধের ব্যাপারে একটু বলুন। এই আমডাঙ্গায় বলে গেল রফিকুর রহমান, এটা সমর্থন করেন? কখনো এটা দীপঙ্কর দা আপনিও জানেন, পুজো বন্ধ আমরা কেউই সমর্থন করি না, এবং পুজো বন্ধ করাটা উচিত নয়। আমি আপনাকে বলছি যে আমরা এই বাংলার মানুষ হিসাবে দুর্গাপুজোকে আমাদের উৎসব হিসাবে দেখি, এবং আমরা চাই একটা পুজোও যদি বন্ধ না হয়, বন্ধ না হয়, এবং তার জন্য যা যা করা দরকার সরকার, প্রশাসন, পুলিশ তারা উদ্যোগী হচ্ছে যে কোনোভাবে কোনো পুজো এই বাংলায় একটাও বন্ধ হবে না। এবার দেখুন, এই বলছে বন্ধ হবে না। সল্টলেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটা পুজো হয়, বিগত কয়েক বছর ধরে এসছে। 11 মাস আগে, 11 মাস 5 দিন আগে সরকারের কাছে আবেদন করা হয়েছিল পুজো করার জন্য। পুজোর আবেদন দেওয়া, সরকার সে জায়গায় পুজোর অনুমতি দেয়নি এবার, এবং তার মানে শুধুমাত্র ঘট পুজো করে প্রতীকী পুজো করতে হচ্ছে। আমরা মূর্তি আনতে পারলাম না, ঠাকুর নিয়ে আসতে পারলাম না, আমরা কোনো কিছু করতে পারলাম না। তাহলে সরকারের যদি, পশ্চিমবঙ্গ সরকারের যদি পুজো উৎসব বানিয়ে, আমরা পুজো চাই, পুজোর নামে উৎসব করতে গিয়ে মূর্তি ভাঙা চাই না, আমরা পুজো চাই, কিন্তু এই যে পুজোর অনুমতি 11 মাস ধরে পাওয়া গেল না, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যদি পুজো করার এত সদ ইচ্ছা থাকে তাহলে এই পুজোর অনুমতি দিতে পারত। দ্বিতীয় একটা কথা, এই ব্যবসা বলছিলেন, ঠিকই বলেছেন, বিশ্বজিৎবাবু কলেজে আছেন, আমিও দীর্ঘদিন ধরে কলেজে আছি, আমরা এক পেশার সাথে যুক্ত। সম্মান জানেন, ব্যবসা মানে তো এরকম দেখবো যে পুজোর 5 দিনে পশ্চিমবঙ্গে 300 কোটি টাকার ওয়াইন বিক্রি হবে, এবং সেই এটাই বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কারণ পশ্চিমবঙ্গে 22,000 নতুন করে দোকান হয়েছে, 25,000 স্কুল বন্ধ হয়েছে, 22,000। আমি ব্যবসার কথা, উনি বলেছেন যে পশ্চিমবঙ্গে ব্যবসা, আমি বলছি সেই ব্যবসাটাও রমরমিয়ে বাড়ছে, অর্থাৎ পুজোর অনুদানের সাথে সাথে এই ব্যবসাটাও বাড়ছে। এটাকেও যদি বলেন পশ্চিমবঙ্গের উন্নতিতে, তাহলে কিছু করার নেই। কিন্তু পুজো বন্ধ করার যে ফতেয়া, সেটা নিয়ে মাননীয় কেন কোনো কথা বললেন না? আমাদের প্রশ্ন এখানেই। বিশ্বজিৎ আমি দুটো কথা বলি। দীপঙ্কর যুক্তিযুক্ত কথা বলছিল যে ব্যবসা মানে কত পরিমাণে সরকারের একদম আইনগতভাবে তারা লিকার বিক্রি করে সেইটার হিসাব দিচ্ছিল। ব্যবসা মানে আমি কি বলতে চেয়েছি আমি ব্যাখ্যা করেছিলাম। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পীরা যারা কাজ করে উপার্জন করে, সঙ্গে আইনগতভাবে বিক্রি করার প্রভিশন আছে, বেআইনি ভাবে কি বিক্রি হচ্ছে সেটা। আর একটা জিনিস যে পুজোর বলছিলেন 11 মাস আগে অনুমতি নেওয়া হয়, 11 মাস আগে অনুমতি চেয়েছে, দেয়নি, অনুমতি নেওয়া হয় বলে হয় না। আমি বলি দীপঙ্কর দা, আমি নিজে একটা পুজো কমিটির সেক্রেটারি, আমি বলি যে অনুমতি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চলে একটা নির্দিষ্ট সময় আছে, তখন আবেদন করতে হয়। প্রথমে থানা থেকে এনওসি নিতে হয়, ফায়ার ব্রিগেড থেকে এনওসি নিতে হয়, তারপরে পুজোর অনুমতি দেওয়া হয়, সেখানকার থানা অনুমতি দেয়, এবং এইভাবে রেজিস্ট্রেশন হয়, অনলাইনে সিঙ্গেল উইন্ডোতে রেজিস্ট্রেশন হয়। এটা হচ্ছে পুজোর নিয়ম। যারা প্রথম পুজো করছে বা আগে কোনো পুজো ছিল না, সেই প্রক্রিয়াটা একেবারে আলাদা, এর সঙ্গে এক নয়। কারণ যে অলরেডি রেজিস্টার্ড কোনো অর্গানাইজেশন যদি পুজো করে, যাদের রেজিস্টার্ড আছে, সেই অর্গানাইজেশনের পুজোর জন্য আমি যে আপনাকে নিয়ম বললাম, এই নিয়ম অনুযায়ী অনুমতি আপনি একটা দেখাতে পারবেন না। সরকার নতুন পুজো ছাড়া পুরনো পুজোর ক্ষেত্রে এনওসি বা পারমিশন দেওয়ার ক্ষেত্রে কোথাও বাধা দিয়েছে? আপনি আমাকে একটা, আমি আপনাকে বলছি, আপনি আমার সাথে স্টুডিও থেকে বেরিয়ে চলুন, বেশি দূর না, এখান থেকে বেশি দূর না, এখান থেকে 10 মিনিটের মধ্যে যাব।
আমি 10 মিনিটের মধ্যে যাব। আমাদের সল্ট লেকে যেটা পুজো হতো ভারতীয় জনতা পার্টির, যে পুজো করার জন্য জেপি নাড্ডা দিয়েও এসেছিলেন এখানটাতে, সেই পুজোয় একবারে উদ্বোধনে এসেছেন, শুভেন্দু অধিকারী গেছেন। গতবার সেই পুজোটা তার আগের বারও পুজোটা হয়েছে, পুজোর অনুমতি দেয়নি, শুধু বিজেপি করে বলে, বিজেপির উদ্যোগে পুজো হয় বলে। পুজোর অনুমতির ক্ষেত্রে বিজেপি এইটা ঠিক বলেছেন আপনি। আপনার প্রসিডিওর যেটা বলেছেন, আপনার প্রসিডিওরের সাথে আমি একমত, যা যা বলেছেন এগুলো করতে